হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 3 তারিখ, আজকে আমাদের বাড়িতে পুজো। আর এই দেখো প্যান্ডেল, এখানে খাওয়ানো হবে এই জায়গাটায়। আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের পুজোটা এবার কোথায় হচ্ছে, কারণ আগেরবার তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ আগেরবার পুজোটা আমাদের ওপরে যে ঠাকুর ঘরটা ছিল ওইখানেই পুজো হয়েছিল, এই জন্য অনেকেই সিঁড়ি দিয়ে উঠতে পারেনি। তাই এইবার নিচের দিকে, এই নিচে প্যান্ডেল করা হয়েছে, এখানে পুজো হবে। আর গাছ মানে আমি এখন এই স্নান টান করে জামা, একদম কাঁচা জামা বলছি কেন, সরি, নতুন জামা পরে নিয়েছি। ফুল তুলবো, এই যে গাছ ভর্তি হয়ে ফুল ফুটে আছে। চলো ফুলটা তুলে নিই। ফুল তুলে এবার মালা গাঁথতে হবে, তো তোলা বেশি দেরি করে লাভ নেই। আর এই জায়গাটা এখনো শুকায়নি, শুকাক, এইখানটায় পুজো হবে। তো চলো ফুলটা তুলে নিয়ে তারপর আবার এই যে এখানে সব ভোগের আয়োজন করা হচ্ছে। এখানে ময়দা মাখা হবে, এই যে মা সব ভোগের আয়োজন করছে। অ্যাকচুয়ালি এখানে কি কি ভোগ হবে পরে তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই দেখো খুবই অল্প ফুল পেলাম, কারণ গাছে আরও ভর্তি অনেক ফুল ছিল, কিন্তু মানে এমনভাবে প্যান্ডেলটা করেছে যেহেতু ফুলগুলো মানে ফুলের ডালগুলো নিচে নামছে না, তো তার জন্য এই কটাই ফুল পেয়েছি। এবার এই দিয়ে আমি মালা গাঁথবো। তো চলো মালাটা গেঁথে নিই, তারপরে আসছি। আর ওইদিকে ভোগ রান্না হচ্ছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে ভোগ রান্না হচ্ছে এখানে, এই যে লুচি বেলা হচ্ছে, এই যে লুচি বেলছে একজন আর আরেকজন ভাজছে। দেখো লুচি দেওয়া হবে, আরো অনেক কিছু ভোগ হবে, সব কিছু করা হবে, তারপরে একসাথে তোমাদেরকে দেখাবো। তো চলো ততক্ষণে আমি মালাটা গেঁথে নিই, নইলে অনেক দেরি হয়ে যাবে। তারপর ফলমূল আবার কাটার আছে। ফল কাটার বাকি আছে, নৈবেদ্য সাজানোর। আর এই যে ফুল, আর এই ফুলটা দেখো কত সুন্দর দেখতে। তো চলো আমি আগে পুষ্পপত্রটা সাজিয়ে নিই। পুষ্পপত্র সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুরের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ফল বানাতে বসে পড়েছি। এখানে কলা আছে, বেদানা, চেরি, আপেল, আর ওখানে তরমুজ আছে, আর এখানে শসা, এখানে নাশপাতি আছে, খেজুর, আর এটা আমসত্ত্ব। চলো নৈবেদ্যটা সাজিয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে, তোমাদেরকে সব কিছু দেখাবো, সব কিছু শেয়ার করবো। সারাদিনের ব্লগটায় অবশ্য করেই পাশে থেকো। আজকে কিভাবে আমরা শিব পুজো করি বাড়িতে, এটা নিয়ে 2 বছর হচ্ছে। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, পুরোটা ব্লগটা দেখো অবশ্য করে, স্কিপ করো না কেউ। চলো দেখতে থাকো। আলু নিচটা একটু কেটে দাও, আলু নিচটা একটু কেটে দাও, বের করো দুধটা। হবে না, নিতে পারছে না রোদটা। আলু নিচটা কাটতে হবে, তোমার ভেতরে চাকু আছে বুঝলে তো। বুঝলা? আলু লোড আছে না, ওপরে মাথাটা বেশি আছে, আলুটা একটু বড় হলে ভালো হতো।
আলু সমেত একটা গ্লাসের মধ্যে বসিয়ে দে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভালো গাছে বসবে না। আরে বলবে আর রাখতে পারছি না। আলু আলু হয় রাখতে ভেঙে গেছে দিয়ে দাও। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে পঞ্চমী তিথি তোমাকে তোমার বাড়িতে পুজো করার অধিকার আমাকে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একজন এখানে তুলে দেবো তো দেবে তো আছে, আছে। পাটা কেন জানো ওটা দেখো। রত্নই কুলম্বমাসনং হিমজৈব শানং চ দিব্যন্দ্রম নানারত্ন বিভূষিতাং মৃগদামাদিতং চন্দনম জাতীয় চম্পক বিল্ল পত্ররচিতং পুষ্পং চ ধূপং তথা দীপং দেবদায়ানি দেবসুতে মালা পরাবি না? মালা পরাবি না? রবরত্ন অন্দর চকিতে পাত্রে ঘৃতং পায়সং ভক্ষং পঞ্চবিধং করোজিজুতং রম্ভাকানাদিকং জলং রুচিকরং কর্পূর খণ্ডজলং তাম্বুলং মনসাঙ্গময়া বিরচিতং ভক্তাপ্রভো শিখু ছত্রং চামরং যুগং বহুবিধা হেতং সমস্তং ময়া সংকল্পনং সমর্পিতং তব বিভো পূজং গৃহাণং প্রভো তুই এই পাশে চলে আয়, তুই এই পাশে চলে মূর্তি সহচরা প্রাণা শরীরং গৃহং পূজাতে বিষয় ভোগ রচনা নিদ্রা সমাধি সব এখানে তো নমস্কার